বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে, যখন আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে থাকেন, তখন আপনি যখন বলেন আলহামদু, সূরা ফাতিহার শুরুর শব্দটা, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে লিমানিল হামদু ইয়া আবদি, তুমি কার প্রশংসা করছো এ বান্দা? তখন বান্দা বলে যে লিল্লাহ, আলহামদু লিল্লাহ, আমি প্রশংসা করছি আল্লাহর। আল্লাহ আবার বলে তুমি যার প্রশংসা করছো সে আল্লাহর কোনো পরিচয় আছে? হ্যাঁ, তখন বান্দা বলে হ্যাঁ আমি জানি তার পরিচয়, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক। তখন আল্লাহ রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে তোমার যে প্রতিপালক হিসেবে যাকে তুমি মানছো তার কোনো কোয়ালিটি আছে, গুণাবলী আছে, সে কিছু করার ক্ষমতা রাখে? তখন বান্দা বলতে থাকে আর রহমান আর রহিম, তিনি হচ্ছেন দয়ালু দয়াময়। রহমান শব্দটা আরবি গ্রামার সম্বন্ধে যাদের ধারণা রয়েছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন, এর একটা ডেরিভেটিভ আছে, আরবি শব্দের অনেক ডেরিভেটিভ আছে, তার মধ্যে রুট যেগুলো এগুলোকে মাদ্দা বলা হয়। এই রহমান রহিমের মাদ্দা হচ্ছে হামিম, রেহেম থেকে আসছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই রেহেমের কথা বলেছেন আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই হচ্ছে তোমরা যেই রেহেমের উদাহরণ দিয়ে পরস্পরকে পরিচয় দিয়ে থাকো, যে ও আমার ভাই, ও আমার বোন, ও আমার খালা, আমার মামা। এই পরিচয় আমি কেন দেই? কারণ আমার মায়ের ওরসে গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, আর এই রক্ত সম্পর্কের কারণে আমি সম্পত্তির মালিকানা পাই, আমি আত্মীয়তার মালিকানা পাই, সামাজিক একটা বন্ডিংস, সোশ্যালিজমের মধ্যে সোশ্যাল একটা বন্ডিং, সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আমি ঢুকে পড়তে পারি। যে এই যে পরিচয়টা আমি দেই, আল্লাহ বলছেন যে ওই জায়গায় সেটাকে যেখানে মানুষকে সংরক্ষণ করে রাখা হয়, একেবারে শুক্র রক্তবিন্দু, এরপরে সেটাকে মাংসপিণ্ড, এরপরে সেটা হাড়ে পরিণত, হাড় থেকে সেটা মানুষের আকৃতিতে গঠন করা, এই সব প্রক্রিয়াটা ঘটে হচ্ছে মানুষের, সেটাকে রেহেম বলে আখ্যায়িত করা হয়, সংরক্ষিত একটা জায়গা। এই জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এবং সেটাকে রেহেম বলা হয়, হামিম রেহেম। এই রেহেম হচ্ছে মূল ধাতু, তা থেকে আসছে রহমান আর রহিম। এখন পেটের মধ্যে যখন সন্তান থাকে মায়ের, তার খাদ্য কি থাকে? সন্তানের খাদ্য হচ্ছে নাভির মাধ্যমে রক্ত প্রবাহিত হয়, তার খাদ্য সার্কুলেটেড হয়, এইভাবেই খাদ্য হয়ে তারপরে সন্তানের চোখ হয়, মাথা তৈরি হয়, এরপরে হচ্ছে তার আরও সব বডির স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে। তো ওইখানে আসলে এই জন্য মা আবেদন করে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমার সন্তানের দুইটা চোখ দিও, নাক দিও, একটা নাকের দুইটা ছিদ্র দিও আল্লাহ, দয়া করে কান একটা দুইটা দিও, একটা দিও, মানে একটা রেখে তাকে বাদ দিও না। এরকম আবেদন করার দরকার হয় না, কিডনি দুইটা দিয়ে দেয় এজন্য আবেদন করতে হয় না, এমনি এমনি এই গঠনটা হয়। তাহলে এই গঠনটা আসলে কে করে? এত সুনিপুণভাবে গঠন, অথচ একটা কিডনি রিপ্লেস করতে, চোখের একটা রেটিনা নষ্ট হয়ে গেলে এরপরে এর জন্য কত কোটি কোটি টাকা খরচ করে ফেলতে হয়, এরপরেও পূর্বের অবস্থায় ফেরত আসা যায় না। তা আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সুষমামণ্ডিত করেছেন, ফাআদালাক, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করেছেন। অর্থাৎ মানুষকে যে আকৃতিতে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা,